লাঞ্চ করার পরেই ঘুম পায়, প্রচণ্ড ঘুম, এতটাই ঘুম পায় যেন মনে হয় না ঘুমোলে হবেই না, কোনো কাজে এনার্জি পাই না, ঘুমোতেই হবে। এমনিতেই আমরা বাঙালিদের কাছে ভাত ঘুম তো ভীষণই প্রিয়। তো লাঞ্চ করার সময় তিনটে ছোট্ট জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের এই লাঞ্চ করার পরে যে ঘুম পাওয়ার টেন্ডেন্সিটা সেটা কিছুটা হলেও কমবে। প্রথমেই যেটা করতে হবে, প্লেটটা এমনভাবে সাজাতে হবে যাতে কার্বোহাইড্রেটটা কম থাকে। এমনিতেই ভাত আমাদের প্রধান খাবার, লাঞ্চে সাধারণত আমরা ভাত বা রুটি খাই, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটা কম করে যদি আমরা ভেজিটেবলস আর প্রোটিনটা খাদ্য তালিকায় বেশি করে রাখতে পারি, লাঞ্চে বেশি করে রাখতে পারি, তাহলে সুগার স্পাইকটা কম হবে। সুগার স্পাইকটা কম হলেই আমাদের ঘুম পাওয়ার টেন্ডেন্সিটা কিছুটা হলে কমবে। আর সেকেন্ড পয়েন্ট হলো, আমরা যদি খাওয়ার পরে অন্তত 10-15 মিনিট একটু হেঁটে নিই। হাঁটলে কি হবে, যে আমাদের সুগার লেভেলটা বাড়ছে খাওয়ার পরে, সেইটা কিছুটা হলেও স্টেবিলাইজ হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, যাতে আমাদের ঘুম ভাবটা একটু কমলে আমরা এনার্জিটাও পাবো। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাদ্য তালিকায় বেশি করে রাখা। লাঞ্চে সিম্পল কার্বোহাইড্রেটের জায়গায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি করে রাখুন, তাতে আপনার সুগার স্পাইকটা কম হবে আর আপনার ঘুম পাওয়ার চান্সটাও একটু হলেও কমবে। এই তিনটে জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে লাঞ্চের পরে দেখবেন আর ঘুম ভাবটা অতটা পাবেন না, আপনি অনেকটা এনার্জি নিয়ে আবার কাজে ফিরতে পারবেন।